গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই সরপাস ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের ব্লগটা শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। তোমরা সবাই কেমন আছো? আশা করবো যে জায়গায় আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমি মোটামুটি আজকালকে সারা রাত ঘুমোতে পারিনি, খুব কষ্ট হচ্ছিল, নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যাচ্ছে। তার মধ্যে বামাম দিয়েছে একটা পেটের মধ্যে লাথি, আর সেলাই থেকে এত ব্যথা হচ্ছে কি বলবো। কি করবো, শুয়ে থাকলে তো আর হবে না, ঘরের কাজগুলো কে করবে, তাই না? তো চলো এখন রান্না বসাবো। মাছ নিয়ে এসছে আবার 2 রকমের, সেই মাছটা ভাজা বসাই। কাঁচা ধোয়া কমপ্লিট হয়ে গেছে, সব বেলে দিয়ে এই বারান্দাটা জাস্ট পরিষ্কার করে এলাম, তাহলে বারবার আসে তো পড়ে যাবে, প্রচণ্ড স্লিপ হয়ে গেছে। তারপরে সকালে যা খেয়েছি, এই যে সেই বাসন টাসনগুলো সব মেজে নিয়েছি, না হলে কি অনেক হয়ে যায়। তো চলো মাছটা ভাজা বসাই। আর সকালে কালকে গানের ভাত ছিল ঝরঝরে, কালকে জল ঢালিনি, তো সেই ভাত ভাজা করেছি আর অমলেট করেছি। বরবসে খেয়ে গেছে, আর বেচুবিও ভালোবাসে, সেই খেয়ে গেছে। আর কুচকুচোটা আজকে ম্যাগি খেয়েছে, অনেক দিন পর ম্যাগি করে দিলাম, খালি দুধ এইসব খায় তো গেছে, ম্যাগি করেছি, খেয়েছি ভালো। আর বিয়ে আর আমি বাটার টোস্ট খেয়েছি। চলো আগে মাছটা ভাজা বসাই, দেখাই তোমাদেরকে কী মাছ এনেছে। তেলটা দিয়ে দিই কড়াই। রাখে কথা হচ্ছে, ভালো লাগে না কথা বলতে, কী করব। তো দেখো এই যে মাছটি এসছে, তেলাপিয়া ছোট ছোট বেশ। তো চলো একটা ভাজা বসিয়ে দিই। তেলাপিয়া মাছের এসছে, আবার এই মাছ এসছে ট্যাংরা মাছ। ভাবছি ট্যাংরা মাছটা ঝাল করবো, সর্ষের গুঁড়ো আনিয়েছি প্যাকেট, সেইটা দিয়ে ঝাল করবো। আর না তেলাপিয়াটা করবো, দেখি কোনটা করি। তো আগে তো ভাজা বসাই। গুঁড়ো সর্ষেটা নিয়ে এসেছে পাউডারটা, আজকে আর বাটতে ইচ্ছে করছে না, মিক্সারে বাটি যদিও, তো ইচ্ছা করছে না। চলো এই 3টে মাছ বড়, দেখো এই দেখো করা হয়ে গেছে। আবার বিলালি ভাগ দুটো করে ভাজি, তাহলে মাছটা ভাজা ভালো হবে। আর কিছুটা তাহলে এই কড়াই তো দুটো করেই ভাজলে সুবিধা হবে। এটা চালটাও ভিজিয়ে রেখেছি, আর দুধের প্যাকেটটা একটু জাস্ট বের করলাম, ভুলে গেছি সকালে বের করতে, চাল দিয়ে রাখবো একবারে। চলো ভাজাটা হোক, পরে আসছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, কেন তেলাপিয়াও না, ঠিক লাইলনটিকা। আর এখানে এই যে ট্যাংরা মাছগুলো ভাজা বসিয়েছি, বেশি আনিনি, অল্প করেই এনেছি এটা। তো ভাবছি কী দিয়ে করবো, এই যে সর্ষের গুঁড়ো দিয়ে করবো, কী দিয়ে করবো বুঝতে পারছি না। এখানে এই যে ভাতটা বসালাম, চলো দেখি কী আছে সবজি। ফুলকপি আছে, ফুলকপি কালকে ফুলকপির ডালনা করেছিলাম, এত সুন্দর তরকারি। ডালনাও না ঠিক, ওই নিরামিষটা ঝোল করেছিলাম, তো ওই দিয়ে সবার ভাত খাওয়া হয়ে গেছে, এত সুন্দর হয়েছিল তরকারিটা। চলো ফুলকপি দিয়ে করলেও হয় মাছটা, তেলাপিয়া মাছটা। চলো এই যে সকালবেলায় বাজারগুলো অনলাইন থেকে করলো। ম্যাগি নিয়ে এসেছি প্যাকেট, 1 প্যাকেট আর 2 প্যাকেট দেখছি ম্যাগি। তেল, সরষের তেল, একটা সাদা তেল, 2 প্যাকেট সর্ষের তেল, আর একটা সাদা তেল আছে। আর এই যে বোতল, 3 বোতল এনেছি। এগুলো গুছিয়ে রাখি, বাজার সবজিটা কাটবো। এই যে বসে গেছি ফুলকপি দিয়ে করবো। বড় করে কাটছে, কালকে না বড় করে কেটেছি, তো সব ফুলকপি গলে গেছে, এত বড়।
বেগুন ছিল, সেটা দিয়ে ঝাল করে নিলাম। সরষের তেল দিয়ে দিলাম, লাগিয়ে নেব দিয়ে ফুলকপি দিয়ে আর মাছটা বসাবো। হয়ে গেছে আগেই, সময়টা স্নান করিয়ে রান্নাটা বসিয়ে। এবার ফুলকপিটা পাঁচটা ভেজে তরকারিটা করে নিচ্ছি। বড়িও দেবো, বড়ি ভেজে নিয়েছি। আমাদের দেখে মনে হচ্ছে আজকে মাছ করেছি, কানেকটা বড়ি দিতাম। চল বসিয়ে দিলে তরকারি করে নিয়ে আসি। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, দেখিয়ে দিয়ে একবার দিয়ে তোমাদের দেখিয়ে তারপরে খেতে দেবো। আর এই যে কালকে না একা একা ভাত খেয়েছিল, তাই না? লেগেছে লেগেছে, বদমাশি করলে লাগবে। আর গ্যাসটা শেষ হয়ে গেছে, তরকারিটা বসিয়ে দিয়ে বাইরে ঝাড়ু দিতে গেছি, দেখি গ্যাস শেষ, কি জানি তরকারিটা হয়েছে কিনা। চলো দেখি, তোমাদের দেখিয়েও দিই। এসে দেখি সব বন্ধ হয়ে গেছে, আমার গ্যাস শেষ। এরকম তরকারিটা বসিয়ে দিয়ে চলে গেছিলাম সব দিয়ে। হ্যাঁ ফুলকপি সেদ্ধ হয়েছে, তো আলু সেদ্ধ হয়েছে কিনা কে জানে। হ্যাঁ হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে একদম ওকে, তরকারি হয়ে গেছে, গ্যাস শেষ, কপালটা ভালো। এদিকে দুধটাও কিন্তু জাল দিয়ে দিয়েছি, দেখো একসঙ্গে বসিয়ে দিয়ে চলে গেছিলাম। আর এই যে ট্যাংরা মাছ সর্ষে দিয়ে ঝাল বেগুন দিয়ে করেছি, আর ওখানে ওই তরকারি আর এই ভাত। চলো তাহলে, এই যে ভাত বেড়ে নিয়েছি তিনজনের, খেয়ে নিই। বড়িও দিয়ে দিয়েছি, এই দেখো বড়িগুলো কিন্তু লাস্টে দিলাম, বড়িগুলো এখন খাওয়া যাবে না, লাস্টে দিয়েছি যেহেতু। আমি কী করে জানবো বলো, গ্যাস শেষ হয়ে যাবে। তো যাই হোক, কপালটা ভালো যে তরকারিগুলো হয়ে গেছে, দুধটাও জাল দেওয়া গেছে, ভাত হয়ে গেছে। তরকারিটা হলে আবার সেই সিলিন্ডারটা ব্যস্ত, তার শরীরে একদম দিচ্ছে না। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, আবার সন্ধ্যের সময় দেখা হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো চলো, চা করতে হবে না, চা না খেলে তো হবে না, চা খেয়ে নিই। এই যে জল বসিয়েছি, আর সোনাই এখনো দুধ খায়নি, দুধ দেবো ওকে। একটু শুয়েছিলাম, ভালো লাগছিল না, কাজ করতে করতে 4:30 বেজে গেছে। একটু শুয়েছিলাম, তারপর উঠলাম, উঠে চুলটুলগুলো আঁচড়ালাম, মাম্মামকে চুলটুলগুলো বেঁধে দিলাম, দিয়ে বলি না বড় বসে বলছে খিদে পেয়েছে, চা করো। পেয়েছে সোনাইকে দুধ আর হরলিক্স, আর এখানে যে চা দুধ চাই করছি, কারণ বড় মশাই অফিসে 3-4 বার বললো লিকার চা করছে, লিকার চা খেয়েছে, তার জন্য লিকার চা করলাম না, অতবার খেয়েছে তো, তাই দুধ চা বানাচ্ছি। চলো ঝুড়ি ভাজাটা পারি, মুড়ি দিয়ে মাখবো। আচ্ছা খাবে, খাবে বলে চলে এসেছে। যে বড় মশাই ওপরে মুড়িটা ছিল, অনেকটা করে মুড়ি দিয়ে আসে, ঢালতে হবে, তো এখন আপাতত হাত দিয়ে কাটিয়ে দিচ্ছি, পরে কৌটোয় ঢালবো। আর ঝুড়ি ভাজা চানাচুর দিয়ে মুড়িটা বেঁকে খাবো। নাকে নাকে ব্যথা হচ্ছে, এত ঠান্ডা লেগেছে। চলো কি খাবে, দুধটা আর হরলিক্স দিয়েছি তো খাবে। চা কমপ্লিট, আর সোনার জন্য একটু বিস্কুট নিয়েছি, আর এই যে দুধ আর হরলিক্স, আর এই যে মুড়ি দিয়ে ঝুড়ি ভাজা দিয়ে একসঙ্গে মেখে নিয়েছি, তেল টেল কিছু দিইনি এমনি। চলো চা খেয়ে নিই, চা খাওয়ার আগে আমাকে তো জল খেতে হয়, জল না খেলে না খুব অসুবিধা হয়, গলা খসখস করছে, একটু জল খেয়ে নিই। দেখো এখন 9:10 মতন বাজে, এবারে চলে এসেছি ভাত বসাবো, চালটা ভিজিয়ে রেখে গেছিলাম চা করতে এসে। তো চলো এখন ভালো করে ধোয়ার পালা, ধুয়ে ভাতটা বসিয়ে দিই, আর তরকারিটা তো সব করা আছে, শুধু ভাতটাই হবে। আর তো ভাত আছে, এর মধ্যেই চালটা ধুয়ে বসিয়ে দেবো, আর এখানে দুধটা একবার জাল দিতে হবে। সোনাই খেয়েছে, এখনও দুধ আছে, তো যে খাবে খাবে। চলো চাল ধুয়ে নিই। গ্যাস শেষ হয়ে গেছে, বলতে ভুলেই গেছি,
বড়বাইশিকে বলে দিলে গ্যাসটা তো লাগিয়ে দিতে পারতো, ভাতটা বসাতাম। এবার হাঁড়িতে চাল ধুয়ে টুয়ে গ্যাসে বসিয়েছি, গ্যাস জ্বালাচ্ছি, গ্যাস জ্বলছে না। তারপর মনে পড়লো ও দুপুরে তো গ্যাসটা শেষ হয়ে গেছে, তো এখন কি করে গ্যাসটা বের করবো বলে একা একা। তো মেয়েকে আনতে গেছে, তো আসবে, এখনও দেরি আছে, তো তার জন্য ওয়েট করলাম না। স্টিলের তেজকিতে আবার সে হাঁড়ি থেকে নামিয়ে বসিয়ে দিলাম দেখো ইন্ডাকশানে। চলো কি করা যাবে। ভাত দুধ জল দেওয়া হয়ে গেছে ইন্ডাকশনে, আর এখন এসে গ্যাস লাগাচ্ছে। আর এই একজন না এখানে কি করেছে, কি ওটা ভুলেই গেছিলাম বলতে। তো চলো এখন তার ভাত টাত করতে হবে না, লাগিয়ে রাখুক, আবার না হলে ভুলে যাবে। সকালে ঘুম দিয়ে উঠবে, খাবে আর বেরিয়ে যাবে, ভুলে যাবো তারপর। চলো বন্ধুরা, 10টা বাজে, খাওয়া দাওয়া করবো। এই বাজারে গেছিল, স্কুলের একটা প্যান্ট কেনার ছিল, সেটাই নিয়ে আসলো, লেগিংস, আর এনাকেও নিয়ে আসলো। তো চলো আজকের মতন তাহলে ব্লগটা এখানেই রাখবো, নেক্সট ব্লগে দেখা হবে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। গুড নাইট, টাটা, বাই, সি ইউ। এই যে টাটা করে দাও, টাটা করে দাও, টাটা।